আসসালামু আলাইকুম। গণিতের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে যোজন বিয়োজন কি এবং এটা আসলে কিভাবে কাজ করে এবং যোজন বিয়োজনটা আসলে আসছে কিভাবে। আমরা সবাই যোজন বিয়োজনের সাথে পরিচিত আছি কম বেশি। তো এই জিনিসটা আসলে কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখি যোজন বিয়োজন যখন আমরা করি তখন আমরা আসলে কি করি। দেখো, যোজন বিয়োজনের সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত আছো। তো যোজন বিয়োজনের সময় আমরা এভাবে লিখি, যোজন বিয়োজন যখন আমরা করে ফেলি এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে একটা সমীকরণ যদি আমাদের কাছে দেওয়া থাকে বা একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে ওই ভগ্নাংশের লব প্লাস হর, অর্থাৎ এই ক্ষেত্রে হবে আমাদের হচ্ছে a প্লাস b, আর নিচে থাকে হচ্ছে লব মাইনাস হর। এই কাজটা আমরা যোজন বিয়োজনের সময় করি। তো নরমালি আমাদের ক্ষেত্রে এখানে সমীকরণ থাকে, সমীকরণের উভয় পক্ষে আমাদের সেম কাজটা করা লাগে, তবে কিন্তু সমীকরণের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এই জিনিসটা আসলে কিভাবে আসে সেটা আমরা প্রমাণ করার জন্য আজকে আমরা একটা সমীকরণ হাতে নিব। ধরলাম আমরা এইভাবে a ডিভাইডেড বাই b সমান সমান হচ্ছে c ডিভাইডেড বাই d, নরমাল একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা যদি আমরা উভয় পক্ষে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করি বা গুণ করি বা ভাগ করি, এতে আসলে ভগ্নাংশের মানে কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ উভয় পক্ষ সমান থাকে। যদি আমরা উভয় পাশে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই, এই পাশে 2 এই পাশে 2, তাহলে এতেও কোনো সমস্যা নাই। 2 দিয়ে ভাগ করলেও সমস্যা নাই, যোগ করলেও সমস্যা নাই, এমনকি বিয়োগ করলেও সমস্যা নাই। তো যোজন বিয়োজনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি এই সমীকরণটার উভয় পাশে 1 যোগ করে দিই, সেই ক্ষেত্রে দেখো কি হয়, a ডিভাইডেড বাই b প্লাস 1, অতিরিক্ত একটা 1 নিলাম। যেহেতু বাম পক্ষে 1 যোগ করছি, ডান পক্ষে আমাদের এই কাজটা করতে হবে অবশ্যই। যদি আমরা না করি তাতে কিন্তু এই সমীকরণের মান কিন্তু উভয় পক্ষে সমান থাকে না। উভয় পক্ষে যেহেতু 1 যোগ করে দিয়েছি, এতে সমীকরণের কোনো সমস্যা নাই। তাহলে এই সমীকরণটা যখন আমরা উভয় পক্ষে 1 যোগ করে দিলাম, করার পরে এখন আমরা যদি এখানে একটু লসাগু করি তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে 1 এর নিচে তো 1 আছে, স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে লসাগু হবে b, তাহলে b দিয়ে b কে ভাগ করলে 1, 1 দিয়ে a কে গুণ করলে পাচ্ছি আমরা হচ্ছে a, প্লাস এখানে 1 দিয়ে b কে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে b, b দিয়ে যদি আমরা 1 কে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে b ইকুয়ালস, এখানে আবার যদি একই কাজ আমরা করি তাহলে এখানে লসাগু হবে d, তাহলে এখানে আমরা d দিয়ে d কে ভাগ করলে 1, 1 দিয়ে c কে গুণ করলে পাবো হচ্ছে c, প্লাস এখানকার নিচে 1 দিয়ে যদি আমরা d কে ভাগ করি পাবো d, d দিয়ে আবার যদি আমরা 1 কে গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এখানে d। অর্থাৎ এই সমীকরণে উভয় পক্ষে যখন আমি 1 যোগ করে দিলাম, তারপর সেটাকে সরল করে আমরা পেলাম হচ্ছে a প্লাস b ডিভাইড বাই b ইকুয়াল c প্লাস d ডিভাইড বাই হচ্ছে d। তো এই যে আমরা সমীকরণে উভয় পক্ষে 1 যোগ করলাম, এই ঘটনাকে বলা হয় হচ্ছে যোজন। তার মানে আমরা এখানে যোজনের অংশটা পেয়ে গেলাম, মানে প্রথম অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে যোজন, উভয় পক্ষে যেহেতু আমরা 1 যোগ করে দিয়েছি। তাহলে এই অংশটাকে, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখবো, পরবর্তীতে কাজে লাগবে আমাদের। তো এই সেম সমীকরণ নিয়ে যদি আমরা আবার উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করি তাহলে দেখি তো কি হয়। তাহলে দেখো a ডিভাইডেড বাই b ইকুয়ালস c ডিভাইডেড বাই d। তাহলে এই সমীকরণে আমরা কি করব, উভয় পক্ষে আগের বার 1 যোগ করছিলাম যাতে যোজন হয়েছিল, এবার আমরা বিয়োজন করার স্বার্থে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে এখানে পাবো a ডিভাইডেড বাই b মাইনাস 1 ইকুয়ালস c ডিভাইডেড বাই d মাইনাস 1। উভয় পক্ষে যেহেতু আমরা 1 বিয়োগ করে দিয়েছি, সুতরাং এই সমীকরণে আসলে কোনো সমস্যাই হবে না, উভয় পক্ষে এখনো স্টিল সমান আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সরল করার স্বার্থে এখানে একটা লসাগু করব। তাহলে স্বাভাবিকভাবে এখানে b এবং এর নিচে যে 1 আছে এদের লসাগু হবে b, b দিয়ে b কে ভাগ করলে 1, 1 দিয়ে কে গুণ করলে আমরা পাবো হচ্ছে a, মাইনাস এই 1 দিয়ে b কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে b ইকুয়ালস, এখানে আমরা সেম কাজ করব। তাহলে এখানে লসাগু হচ্ছে d, তাহলে এখানে পাচ্ছি আমরা হচ্ছে c মাইনাস এখানে পাবো হচ্ছে আমরা d। তো খেয়াল করে দেখো, আমরা এখানে সমীকরণে উভয় পক্ষে -1 যোগ করেছি অথবা 1 বিয়োগ করে দিয়েছি, এতে আমরা পাইলাম সরল করার পরে a - b ডিভাইড বাই b ইকুয়াল c - d ডিভাইড বাই হচ্ছে d। এই যে উভয় পক্ষে আমরা -1 যোগ করলাম, এটাকে বলা হয় হচ্ছে বিয়োজন। তাহলে আমরা যোজন এবং বিয়োজন এখানে আলাদা করে দেখালাম দুইটা অংশে। এখন এই দুইটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি কোনোভাবে, তাহলে সেটাকে আমরা একসাথে বলতে পারবো যোজন বিয়োজন। তো এটা করার জন্য আমরা এখানে এই সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে রাখবো। এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণতে ভাগ করি তাহলে আমরা দেখতে পাবো আসলে যোজন বিয়োজনটা কিভাবে কাজ করে। দেখো, তো এইখানে আমরা যদি 1 নম্বর সমীকরণ ডিভাইডেড বাই 2 নম্বর সমীকরণ করি, তাহলে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে b। এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে হচ্ছে আমাদের a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে b। ওকে, তারপর অবশ্যই স্বাভাবিকভাবে ইকুয়ালস আসবে।
এবার 1 নম্বর সমীকরণের ডান পক্ষে কি আছে দেখি, c প্লাস d ডিভাইডেড বাই হচ্ছে d, তাহলে c প্লাস d ডিভাইডেড বাই d। তারপরে আবার এই মূল ভগ্নাংশটা আসবে, যেহেতু আমরা এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে এটার যে আমাদের ডান পক্ষটা আছে এটা বাম দিকে নিচের দিকে লিখতে হবে, মানে হরে। তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা c মাইনাস d ডিভাইডেড বাই হচ্ছে d। এখন এই জিনিসটাকে, এই যে একটা জটিল ভগ্নাংশ তৈরি হয়েছে এখানে এবং ডান পক্ষে এবং বাম পক্ষে, এটাকে সরল করে ফেললে আমরা যোজন বিয়োজনের আসল রূপটা দেখতে পাবো। তো সরল করার জন্য কি করব, এখানে দেখো ভাগের মধ্যে ভাগ অনেক ভেজাল হয়ে আছে, এটাকে যদি আমরা গুণ চিহ্নে রূপান্তর করে ফেলতে পারি তাহলে এটা সরল হয়ে যাবে। তো গুণ যদি আমরা এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণে রূপান্তর করি, তাহলে নিচে যে আমাদের হরটা আছে এইটার হর এবং লব পরস্পর জায়গা বদল করে, অর্থাৎ হর যায় উপরে লব হয়ে যাবে এবং লব নিচে এসে হর হয়ে যাবে। তার জন্য এই বাম পক্ষে যেটা উপরের দিকে আমার যে অংশটা আছে মানে লবে আছে যেটা, এটাকে আমরা স্বাভাবিকভাবে রাখতে হবে, অর্থাৎ a প্লাস বি ডিভাইডেড বাই বি রেখে দিলাম। দেওয়ার পরে এখানে এই ভাগ চিহ্নের বদলে আমরা দিলাম হচ্ছে গুণ চিহ্ন। তাহলে যেহেতু গুণ দিয়ে ফেলছি তাহলে আমরা হরটাকে উল্টা করে লিখতে হবে, অর্থাৎ হরের এই যে হরটা ছিল পুরো হর, এখানে আবার ভগ্নাংশ, এটার হর যাবে উপরে মানে লব হয়ে যাবে এবং লবটা চলে আসবে হরে, অর্থাৎ a মাইনাস বি চলে আসলে হচ্ছে নিচে। একই কাজ যদি আমরা এই পাশে করি তাহলে পাবো c প্লাস ডি ডিভাইডেড বাই ডি, এই ভাগের বদলে গুণ দিলাম, এখন এটা উল্টা করে লিখি, d ডিভাইডেড বাই হচ্ছে c মাইনাস d। এখন একটু খেয়াল করে দেখো, এখানে এই পুরো যে ভগ্নাংশটা আছে এখানে b আছে উপরে নিচেও, তাহলে আমরা দুইটাকে বাদ দিতে পারি, তাহলে b বাদ গেল, থাকলো কে হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়ালস, এখানে তাহলে d আর d কাটা, থাকবে হচ্ছে c প্লাস d ডিভাইডেড বাই হচ্ছে c মাইনাস d। একটু এই সমীকরণটা দেখে খেয়াল করে দেখো তো পরিচিত লাগছে কিনা। আমরা কিন্তু এরকম সমীকরণ যখনই আমাদের কাছে থাকে a বাই b সমান c বাই d, তখনই আমরা যোজন বিয়োজন করি। কিভাবে? আমরা বলি যে যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, তারপরে ডান দিকে গিয়ে আবার একইভাবে লব প্লাস হর ডিভাইডেড বাই হচ্ছে লব মাইনাস হর। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে যোজন বিয়োজন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে এই যোজন বিয়োজনের রহস্য নিয়ে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। এরকম আরো বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল বিষয়ের কনফিউশন দূর করার জন্য আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।